এত বড় কোরাল মাছ ধরতে যেয়ে আমার আব্বু বিপদে পড়ে গিয়েছিল। আসলে কোরাল মাছের সাইজগুলো কিন্তু অনেক বেশি বড় ছিল, এজন্য আমার আব্বু একটু বিপদে পড়ে গিয়েছিল। কেন বিপদে পড়েছিল এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিওটার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মো কুকিং গ্যালারি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো এটা কিন্তু ছিল আমার গ্রামের বাড়ির মাছ ধরার ভিডিওর পার্ট 5। আমি প্রত্যেকটা ভিডিওয়ে পার্ট বাই পার্ট আমার পেজে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমার পেজ থেকে একটু আগের ভিডিওগুলো দেখে নেবেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে ফার্স্টে দেখলেন যে কোরাল মাছ আরও বিভিন্ন ধরনের মাছ পেয়েছে। তো এর মধ্যে কিন্তু কোরাল মাছগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ। ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে কোরাল মাছ ধরতে যেয়ে আমার আব্বু একটু বিপদে পড়ে গিয়েছিল। এটা বলার কারণ ছিল এখানে কিন্তু ফার্স্টেই একটা ঝুড়ির মধ্যে বস্তায় করে মাছ এনে ঢেলে দেওয়া হচ্ছে। তারপরে বালতিতে করে পানি দিয়ে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আলাদা আলাদা ক্যারেট এবং ড্রামে সাজিয়ে রাখা হচ্ছে যাতে মাছগুলো আলাদা আলাদা থাকে। এজন্য এখানে কিন্তু আমরা সবাই নিজেরাই কাজগুলো করছিলাম, যেহেতু এটা আমাদের নিজেদের পার্সোনাল ঘের, এজন্য সবাই নিজেরাই কাজ করছিলাম। আর আমার আব্বু যখন এই মাছগুলো ধোয়ার পরে এখান থেকে উঠাচ্ছিল ঝুড়ির মধ্যে থেকে, তখন আমার আব্বুর হাতে কোরাল মাছের কাঁটা লেগেছিল, কারণ মাছটা লাফ দিয়েছিল। তো সেই জন্য একটু সমস্যা হয়ে গিয়েছিল হাত। আসলে যারা মাছ ধরতে পানিতে নেমেছিল বা মাছ ধরছিল কাদার মধ্যে, আবার উপরে যারা এই মাছের কাজগুলো করছিল, সবাই কিন্তু আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বার ম্যাক্সিমাম। তো সবারই কিন্তু হাতে মাছের কাঁটা লেগেছিল, টুকটাক সমস্যা সবারই ছিল। এবছর কিন্তু আমাদের ঘেরে সাদা মাছের পরিমাণ একটু কমই ছিল আগের তুলনায়, কারণ এই বছর কিন্তু 2024 সালে লাস্ট কয়েক মাস আগে কিন্তু ঘূর্ণিঝড় রেমেল হয়েছিল। তো ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে বাগেরহাটে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়েছিল। ক্ষতি বলতে আমাদের ঘের বা আমাদের আশেপাশে যাদেরই ঘের আছে, মাছের ঘের, পুকুর, সব কিছু কিন্তু একদম বন্যার পানিতে ভেসে গিয়েছিল। তো এই জন্য কিন্তু মাছের পরিমাণ কম। ঘূর্ণিঝড় রেমেলের আগে কিন্তু আমাদের ঘেরে প্রচুর মাছ ছাড়া ছিল। আর দেখা যায় এই বছর যে মাছগুলোর সাইজ একটু ছোট, হাফ কেজি বা 600-700 গ্রাম, তো ওই মাছগুলো কিন্তু আমরা ধরি না। ওই মাছগুলো আবার রেখে দেওয়া হয় নেক্সট ইয়ারের জন্য। ওই মাছগুলো কিন্তু পরবর্তী বছরে অনেক বেশি বড় হয়ে যায়। তো ওই সব মাছ ছিল অনেক পরিমাণে। আর অনেক মাছ ছাড়া ছিল আমাদের বাগদা, গলদা, তারপরে বিভিন্ন সাদা মাছ, ফাইসা মাছ, এগুলো সবই ঘূর্ণিঝড় রেমেলের কারণে বন্যায় ভেসে গিয়েছিল। আর ঘূর্ণিঝড় রেমেলে কিন্তু আমাদের বাগেরহাটে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরে ঝড়ের পরে কিন্তু আবারও যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছিল, তখন আবারও মাছ ছাড়া হয়েছিল ঘেরে। তো সেই মাছগুলাই এই যে এখন আছে, আর কিছু কিছু মাছ ছিল। তো এটা ছিল কিন্তু মাছ ধরার ভিডিওর পার্ট 5। আর আমার আম্মু সেদিন রান্না করেছিল বড় গ্রাস কাপ মাছ। গত ভিডিওতে দেখেছিলেন, মাছ ধরার ভিডিওতে, যে আমার চাচাতো বোন বড় একটা গ্রাস কাপ মাছ হাতে ধরে রেখেছে। তো সেই মাছটাই কিন্তু আমার আম্মু রান্না করছিল, ভুনা করছিল। সেইটার আমি একটু ভিডিও নিয়েছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে অনেক কিছুই কিন্তু রান্নাবান্না হয়েছিল। গ্রামে যাওয়ার পরে রেগুলার অনেক আইটেম রান্নাবান্না করা হয়েছিল। আর আমাদের বাসায় অনেক বেশি রিলেটিভ ছিল। আমার নানি, আমার 2টা খালামণি, আমার মামাতো বোনরা, আবার আমার শাশুড়ি, অনেকেই আসছিল মেহমান ঘেরের মাছ ধরা দেখার জন্য। রেগুলার কিন্তু অনেক কিছু রান্নাবান্না হয়েছে। আসলে এবার বাবার বাড়িতে যে অনেক ব্যস্ত সময় পার করেছি, তো এর জন্য সব কিছুর ভালো করে ভিডিও নিতে পারি নাই, বিশেষ করে রান্নাবান্নার। এর জন্য যতটা ভিডিও নিতে পেরেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। তো এই দিনও আরও অনেক কিছু রান্না করেছিল, আমি জাস্ট এই একটা ভিডিও নিয়েছিলাম। সামনে আরও অনেক বেশি গ্রামের ভিডিও আসতে চলেছে। তো সবাই পাশেই থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।